আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা অনেকদিন পরে আজকে লাইভে আসলাম এবং লাইভে আমাদের সাথে আজকে আছে আমাদের তাকবিরুল ইসলাম রনক ভাই। তো হ্যাঁ, রনক, তুমি এখন আলোচনা শুরু করতে পারো যে কোনো বিষয়ে। নো প্রবলেম, আজকে ফ্রি আলোচনা, উন্মুক্ত লাইভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। সরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাইসা আলাইহিম বিমুসাইতির। ওয়া ক্বালা আন আবি রুকাইয়া তামিম ইবনু আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসিহা। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর দরুদ এবং সালাম নাজিল হোক শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে অপ্রস্তুতি অবস্থায় একটি লাইভ উন্মুক্ত আলোচনা প্রবেশ করলাম। আলহামদুলিল্লাহ, অনেক বছর পর, প্রায় কয়েক মাস পর দীর্ঘ সময়ে বিভিন্ন কারণে আমরা লাইভে উপস্থিত হতে পারিনি। আজকে আমরা বেশি কিছু নিয়ে আলোচনা করব না। আমরা দুটো আয়াত পেশ করেছি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন থেকে, এবং একটি হাদিস পেশ করেছি, যে হাদিস এবং দুটো আয়াত এবং একটি হাদিস আমাদেরকে বেশ কিছু জিনিস নসিহত করেছে। ইসলাম আমাদেরকে কিছু উপদেশ দিয়েছে। তো আয়াতটা ছিল সূরা গাসিয়া, সূরা নাম্বার ৮৮, আয়াত নাম্বার ২১ এবং ২২। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সেই সূরাতে বলছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। তো সরল অনুবাদ হলো প্রথম আয়াতে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, অতএব তুমি উপদেশ দাও, তুমি তো কেবল উপদেশ দাতা মাত্র। এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তাদের উপর দারোগা নও। এই আয়াত থেকে বোঝানো হয়েছে যে ইসলাম মূলত উপদেশ দিয়ে থাকে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াত পেশ করেছেন, যেখানে বলা হয়েছিল কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত এই জন্য বলেছিল যে আমরা ভালো কাজের উপদেশ দিব এবং খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। এই তিনটি আয়াত থেকে আমরা এতটুকু বোঝার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বুঝাচ্ছেন যে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কোরআনের কোনো আয়াত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে যখন আমরা কোনো কিছু পেশ করব, তখন সেটা যেন উপদেশ বিষয়ক হয়, নসিহতমূলক বিষয় যেন হয়। একটি হাদিস আমি পড়েছিলাম, হাদিসটা আবার ইবারতটা পুরোপুরি পড়ি, যদিও বিভিন্ন আওয়াজটা ভালো মতো হয়তো অনেকে শোনা হয়নি। আন আবি রুকাইয়া তামিম ইবনু আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা পাওয়া যায়। এই হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহ তার হাদিসুল আরবাইন
40টা যে হাদিস, এই হাদিসের মধ্যে 7 নম্বর হাদিসে এই হাদিসটি কোট করেছিলেন। এই হাদিসে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বক্তব্য, একটা কথা তিনি নিয়ে এসেছেন। কয়েকটা কথা তিনি বলেছিলেন, তবে তার মধ্যে ছোট্ট একটা সংক্ষিপ্ত কথা হচ্ছে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। তো সেই সাহাবী আবু রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, লা মিন, কার জন্য? তখন তিনি উত্তর দিলেন কালাল্লাহি, তিনি বলছেন যে এটা আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য এবং মুসলিম নেতৃত্ববৃন্দ এবং সকল সাধারণ মানুষের জন্য। অর্থাৎ এই হাদিস থেকে, এই ছোট্ট একটা হাদিসে অনেক কিছু আমরা বুঝতে পারছি। সেখানে হচ্ছে যে যখন আপনি কাউকে নসিহামূলক দিচ্ছেন, আর দিনু আর নসিহা আমরা দিচ্ছি, বা আমাদের শায়েখগণ, আমাদের উস্তাদগণ, আমাদের বড় বড় আলেম দ্বীন যারা আছেন, তারা যখন এই হাদিস মানে নসিহা দিচ্ছেন, বিভিন্ন বিষয়ের উপর পরামর্শ দিচ্ছেন, তখন সেটা কিসের কল্যাণ, কার কল্যাণের জন্য? প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর জন্য, তারপর বলেছেন তার কিতাবের জন্য, তারপর বলেছেন তার রাসূলের জন্য, তারপর বলেছেন মুসলিম নেতৃত্ববৃন্দদের জন্য, তারা মুসলমানদেরকে নেতৃত্ব দিবে তাদের জন্য। তারপরে বলা হয়েছে শেষে যে বলছে সকল সাধারণ মুসলমানদের জন্য। তো এই হাদিস থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে আমরা নসিহা নিব এই উদ্দেশ্যে যেন আমরা সেখান থেকে কিছু উপকারিতা লাভ করতে পারি, সেখান থেকে আমরা ফায়দা নিয়ে আমরা ইসলামের যে বিধিবিধানগুলো মানার জন্য চেষ্টা করতে পারি, সেই দিকে আমরা যেন খেয়াল রাখতে পারি। সেই জন্য এই হাদিসটা কোট করা হয়েছিল। এই হাদিসের ব্যাপারে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বেশ কিছু জায়গাতে এই হাদিসের ব্যাখ্যা করেছিলেন, আমি ওই জায়গাতে যাচ্ছি না। শেখ আব্দুর রাজ্জাক মুহসিন আল বদর হাফিজাহুল্লাহ, অনেকে সবাই তাকে চিনেন, তিনি বেশ কয়েকবার এটার উপর দার্সও দিয়েছিলেন। উনি এই কথাটা বলছেন যে যারা বেশিরভাগ ফিতনায় লিপ্ত হয় এবং অহংকারে থাকে, তারা মূলত সবসময় এই দিন আর নাসিহার উপর মানে আমল করেন। কিছু কিছু মানে এটা তিনি বুঝাতে যাচ্ছেন যে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে যে আল্লাহর কোরআনের কিছু কিছু অংশ জিনিস তারা মানে, তাদের যেটা তাদের কাছে ভালো লাগবে, আবার কিছু কিছু এবং এর পাশাপাশি তাদের কিছু কিছু জিনিস বিধান আছে তারা সেটা অপছন্দ করবে, তাদের কাছে ভালো লাগবে না। সেক্ষেত্রে ওই সময় যখন কোনো শেখ বা কোনো মাশায়েখ, কোনো আলেম উলামা যখন এটা নাসিহা করতে যাবে, উপদেশ দিতে যাবে, তখন তার কাছে সেটা খারাপ লাগবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দ্বীনের নসিহাটা হচ্ছে সকল সাধারণ মানুষের জন্য বলা হয়েছে, একদম লাস্ট স্টেজ, মানে শেষ স্তরের যেখানে রাখা হয়েছে। আজকে বর্তমান যুগে আমাদের সমস্যাটা হয়ে গেছে যে আমরা ফিতনার যখন আমরা দূরে রাখার জন্য নসিহা করছি, কিছু শ্রেণী মানুষ আমাদেরকে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, ইংরেজদের টাকা মেরে খায়, এই ধরনের কিছু আলোচনা হচ্ছে। আবার যখন আমরা সুন্নাহর কোনো আমল বিষয়ে যখন মানুষদেরকে বলছি, আমল করতে বলছি, তখন তারা বলছে এটা একটা ফিতনা, সুন্নাহকে বলছে ফিতনা, ফিতনাকে বলছে সুন্নাহ। তো তখন আমি এই জিনিসটা তখন বুঝলাম যে যারা ফিতনাকে বলে সুন্নাহ, তারা মূলত এই এই হাদিসটাকে ভালো মতো করে বুঝতে পারেন। আবার যারা সুন্নাহকে বলে ফিতনা, তাদেরও কি একই অবস্থা। তো ইমাম ইবনুল কাইয়িম আর জাওজি রাহিমাহুল্লাহ এবং আব্দুর রাজ্জাক মুহসিন আল বদর হাফিজাহুল্লাহ তিনি বেশ কিছু যখন তাজকিয়াতুন নাফস নিয়ে আলোচনা করতে গেছিলেন, তখন এই কথাটা বলছেন যে আমাদের অন্তর যদি ভালো থাকে, বা কোনো একটা মানুষের যদি অন্তর যদি ভালো থাকে, তাহলে সেই মানুষটার নসিহত গ্রহণ করবে, এটা বাস্তব।
এবং এই একই কথায় সেম কথায় পাকিস্তানের সালাফি আলেম সবাই চিনে মোটামুটি, যারা আসমান রিজাল নিয়ে পড়াশোনা করে, শেখ গোলাম মুস্তফা জহির আমানপুরি হাফিজাহুল্লাহ, অনেক আগের একটা ভিডিও আমি দেখেছিলাম, তিনিও একই কথা বলেছেন যে আল্লাহ তাআলা যাদেরকে হিদায়াত দেয় তাদের অন্তরটা ঠিক থাকে, নরম থাকে এবং ঠিক থাকে। তো কেউ যদি যখন নসিহত করে, ভালো কাজে মানে উপদেশ দেয়, তখন সে সেটাকে গ্রহণ করে এবং খারাপ কাজ থেকে যখন বিরত রাখতে বলে তখন সে সেটা করার চেষ্টা করে। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই 40তম হাদিস, হাদিসুল আরবাইনে, তিনি একটা হাদিস এনেছিলেন যেখানে রাসূল বলছেন যে আমাদের অন্তর যদি ঠিক থাকে তাহলে আমাদের পুরো শরীরটা ঠিক থাকবে। তো ওই হাদিসটা আমি চিন্তা করছিলাম যে আসলে এটা কেন বললো এই ঘটনাটা। এটা আসলে দুটো পয়েন্ট খুব মানে স্পষ্ট আছে যদি ভালো করে চিন্তা করা যায়। একটা হচ্ছে যে অন্তর যদি আমার ঠিক থাকে তাহলে আমি প্রত্যেকটা বিধানের ফলো আপটা করার চেষ্টা করতে পারবো। 2 নম্বর হচ্ছে যে আমি কোনো শেখ বা মাশায়েখ আলেম ওলামাগণ যদি আমাকে নসিহত করে তখন আমি সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এই দুটো আয়াত এবং হাদিস এবং বেশ আরো কয়েকটা যে আয়াতের কথাটা বললাম, আরেকটা আয়াত যেটা আমি বলছিলাম যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে, উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। এই আয়াতে শেখ উসামিন রাহিমাহুল্লাহ দুটো কথা বলেছিল, এটাই বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। শেখ উসামিন রাহিমাহুল্লাহ বলছে যে যারা একসাথে হয়ে সক্রিয় হয়ে ভালো কাজে আদেশ দিবে এবং খারাপ কাজের নির্দেশ দিবে, মানে খারাপ কাজ থেকে বিরত রাখবে, তাদের জন্য একটা বড় ফজিলত হতে পারে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রহমত এবং বরকত দিবে। আর যদি তারা এই কাজের আমলটা যদি না করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে রহমত এবং বরকতটা ছিনিয়ে নেবে। তো শেখ উসামিনের এই কথা থেকে আমি একটু পেশ করি, মানে একটু গুছিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা সবাই বলি যে রমজান রোজা রাখবো বা আমরা জাকাত দিব, আমরা নামাজ পড়বো, আমরা এগুলো বলি, বাট এট দ্য সেম টাইম আপনি দেখেন যে আমরা শুধু রমজান কেন্দ্রিক বা নামাজ কেন্দ্রিক ধরনের আমরা বেশি, এটা ভালো, এটা করা উচিত, বাট এর পাশাপাশি আমাদের অনেক কিছু কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যেমন ব্যবসার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, সেগুলোর কিন্তু বিভিন্ন উপদেশ আছে যেগুলো আলেম ওলামারা দিয়ে থাকে, কিন্তু অনেকে এগুলো নেয় না। তো আমি এই যে হাদিস যেটা ইমাম নববী 7 নম্বর যে হাদিসটা নিয়ে এসেছেন তার হাদিসুল আরবাইনে, এই হাদিসুল আরবাইনে এই হাদিসটা থেকে আমি এতটুকু বলবো যে আপনারা সবাই নসিহত নেওয়ার চেষ্টা করবেন যারা বিজ্ঞ আলেম ওলামা রয়েছেন এবং তাদের যে কিতাবগুলো রয়েছে। আমি বলবো যে বর্তমান সময় বিশেষ করে আপনারা যদি তাজকিয়াতুন নাফস রিলেটেড দার্স এবং বই যদি চান, আমি বলবো শেখ আব্দুর রাজ্জাক মুহসিন আল বদর হাফিজাহুল্লাহ বই এবং দার্স গুলো আপনারা ফলো আপ করেন। ইংরেজি ভাষায় আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা বের হয়েছে, বাংলাতেও অনেক বের হচ্ছে এবং হয়েছে, এবং তার যে দার্স গুলো যারা আরবি ভালো বুঝেন আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে আপনারা তার দার্স গুলা দেখবেন এবং সেখান থেকে উপকৃত হবেন। বিভিন্ন কোরআনের তাফসির তিনি করে থাকেন, মসজিদে নববীতে দেখা যায়। আমি এই বলে শেষ করছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের নাঈম ইসলাম ভাই
তিনি কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন আপনি? আর উনি আরো বলছেন যে প্রতিদিন লাইভে আলোচনা করতে হবে নির্দিষ্ট বিষয়ের উপর। আমরা আজকে প্রায় অনেকদিন পর, প্রায় 4-5 মাস পরে মনে হয় লাইভ অন করেছি। তার কারণ আমরা সময় পাচ্ছি না এই জন্য। এখন আমাদের পেজের অ্যাক্সেস যদি আপনাদেরকে দিই তাহলে হয়তো লাইভ নিয়মিত করা যেতে পারে, কারণ আমার কিন্তু এক্সাম চলছে অলরেডি, তার মধ্যে আজকে অন করলাম। হুম। তো নাইম ভাই, আপনি লাইভে যুক্ত হয়ে যান, দেখি কথা বলি কিছু। হ্যাঁ রনক, আছো? হ্যাঁ, বুঝি নাই আমি কি বলতে চাচ্ছ। হ্যালো, আমি বুঝি নাই, সরি, আমি পুরোটা বুঝি নাই, তোমার আওয়াজটা পুরো ল্যাগ খাচ্ছিল। বুঝা গেছে না? কি এখন ঠিক আছে এখন? হ্যালো? না, ল্যাগ খাচ্ছে, ল্যাগ খাচ্ছে, অনেক ল্যাগ খাচ্ছে। আমি ও, মানে নেটওয়ার্কের সমস্যা, ওই জন্য হয়তো। এখন বুঝতে পারছো আচ্ছা, কি? যাই হোক, আমি আমি যাই হোক, আমি এখান থেকে একটা আরেকটা জিনিস আপনাদের মাঝে একটু মেসেজ দিতে চাই। মেসেজটা হচ্ছে এটা, যে আমাদের বাংলাদেশে বর্তমানে আহ, একটি উগ্রবাদী সংগঠন আহ, ছড়িয়ে আছে, যারা গোপনে কাজ করতেছে। তারা বিভিন্ন মুসলিম উম্মার উপর নির্যাতন করা, হত্যা করা, এগুলো তাদের একটা পরিকল্পনা রয়েছে। গত 2024 সালে 5ই আগস্টের পর তাদের এই কিছু কার্যক্রম প্রকাশ্যে বের হয়ে আসে। আপনারা সবাই চিনবেন, তারা হচ্ছে ইসকন সংগঠন নামে। তো ইসকন সংগঠন সম্পর্কে আপনারা সবাই সতর্ক করবেন, সবাইকে যেভাবে হোক, যেভাবে করে পারেন আপনারা সতর্ক করবেন। আর আমি সরকারের প্রতি পুরোপুরি একেবারে কড়াভাবে অনুরোধ করব যে আপনারা এগুলোকে নিষিদ্ধ করবেন, এই সংগঠনকে। এরপর এছাড়াও যারা আমাকে চিনেন, বিশেষ করে যারা এনসিপি সদস্য যারা আছেন, মিরপুর শাখা বা বরিশাল শাখা বা চাঁপাইনবাবগঞ্জে যারা আছেন, তাদের কাছেও আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আহ, এই ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার দাবি অনুরোধে সরকারকে আপনি সরকারের সাথে আপনারা কথা বলবেন। এবং আমি বারবার বলছি যে যারা প্রশাসন যারা আছেন এবং পুলিশ বাহিনী যারা আছেন, আপনারা যদি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যদি না নেন, তাহলে এর জবাবদিহিতা আপনাদেরকে আল্লাহর কাছে করতে হবে। এ- এতটুকুই আর কি বলে শেষ করুন। হ্যাঁ নাইম ভাই, কথা বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। না, আমার কথা কি ক্লিয়ার আছে না, মানে ইগো হচ্ছে? প্রথম একটু ইকো হচ্ছিল আপনার কথা। আচ্ছা, এখন ঠিক আছে তাহলে? হ্যাঁ, হ্যাঁ, হুম, এখন আলহামদুলিল্লাহ। জি এখন বলতে পারেন। এই, আচ্ছা, স্টেজ একজন ভাই কথা বলছিল, তাকবিরুল ইসলাম রনক। এটা কি হ্যাঁ আপনার ভাই হয়? আর হ্যাঁ, না মোসাফিরুল না ভাই? না, আমার ভাই না, আমরা মানে বলতে পারেন একই এলাকার। নাম অলৌকিক ভাবে মিলে গেছে আর কি। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক। হ্যাঁ। তো আজকে তো মনে হয় নির্দিষ্ট কোনো টপিকের উপর আপনারা আলোচনা করছেন না। না, নির্দিষ্ট কোনো টপিক নাই, এমনি এই মানে বইটা খুলেছিলাম, বইটা খুলেছিলাম, যে পড়তে ভালো লাগছিল না, যে তখন ভাবলাম যে লাইভটা অন করি, অনেকদিন থেকে করিনি, ওই জন্য আর কি। তো মানে আপনারা মাঝে মাঝে বা সপ্তাহে ২-১টা লাইভ করতে পারেন বিভিন্ন বিষয়ের উপরে। কারণ আমরা অনলাইনে দেখছি যে হানাফি যারা আছে তারা তো ভালোভাবেই করছে লাইভ আমাদের বিভিন্ন বিষয় নিয়ে, তাদের বিভিন্ন বিষয় নিয়ে। আমরা ধরেন নির্দিষ্ট একটা টপিক নিয়ে আলোচনা করলাম লাইভে, এতে করে মানে আহ মাইম ভাই, হবে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনার বিষয়টা ব্যক্ত করার জন্য। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন কাজের চাপের জন্য আমরা হয়তো বা লাইভে আসতে পারিনি। বিশেষ করে আমি বলবো মুসাফিরুল ও
নিজেও বিভিন্ন জন্য লাইভে আসতে পারে নাই, তাই আমাদের কাজগুলো তো হয় নাই। আর আমিও নিজেও এমনিতে বলতে গেলে অনেক কাজে ব্যস্ত আছি। আমার বিজনেস আছে, বিজনেসের পাশাপাশি আমার লেখালেখির কাজ চলতেছে, তো বিভিন্ন কাজ নিয়ে আমার কাজ চলমান রয়েছে। মাসিক তর্জমা হাদিসের কিছু দায়িত্ব আমি পেয়েছি সুবহানের কেন্দ্র থেকে, এবং ইউনাইটেড কিংডম থেকে আল মার্কাজু সুন্নাহ ইসলামী দাওয়াত সেন্টার থেকে আমার কিছু দায়িত্ব এসেছে লেখালেখি। তাই আমার মানে কাজের চাপে আমি লাইভে আসতে পারি নাই, এটার জন্য আমি খুব আন্তরিকভাবে দুঃখিত। যারা এই পেজের ফলোয়ার রয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী করছি, ঘোষণা করছি। আমরা চেষ্টা করছি, এখন আমরা আমাদের টার্গেট হচ্ছে যে আমরা রমজান মাসে ইনশাল্লাহ পাকিস্তানের সালাফি আলেম ওলামাগণদেরকে নিয়ে আসার আমার একটা প্ল্যান আছে। আমি কিছুদিন আগে কথা বলেছি আল্লামা ইহসানুল্লাহ জহির রাহিমাহুল্লাহ ছোট ছেলে আল্লামা ইহসানুল্লাহ জহিরের সাথে কথা বলেছি। এছাড়াও কথা বলেছি আমি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহর নাতি আতিকুর রহমান কাশ্মীরি হাফিজাউল্লাহর সাথে কথা হয়েছে আমার। ইনশাল্লাহ তাদেরকে আমরা খুব দ্রুত আনার চেষ্টা করব আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মে। কাজ চলমান রয়েছে, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ তাদেরকে যেন আমরা আনতে পারি, তাদের কাছ থেকে যে ইলমি ফায়দা যেটা হাসিল যেন করতে পারি, সেগুলোর জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন সেটার জন্য কাজটা যেন করতে পারি। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। জি জি ইনশাল্লাহ। তবে আরেকটু আমি আপনাদের কথার সাথে অ্যাড করি, সেটা হইতেছে আমরা মানে এটা তো আর কি সালাফি দাওয়া প্ল্যাটফর্ম, তাই না? তো আমরা ধরেন এক একটা বিষয়ের উপরে আলোচনা রাখলাম, যে যেমন সামনে রমজান মাস আসছে, আমরা তারাবি নিয়ে ধারাবাহিকভাবে লাইভ আলোচনা রাখতে পারি। তারাবি সম্পর্কে যত আলোচনা আছে, এবং আলোচনার শেষে আমরা আমাদের লাইভটাকে উন্মুক্ত করে দিলাম, সেখানে হানাফি যারা আছে, যাদের আমাদের কথার উপরে আপত্তি আছে, তারা যুক্ত হবে এবং আমরা তাদের প্রশ্নের উত্তরগুলো দেব, দেওয়ার চেষ্টা করব, যেমনটা ওরা করছে। আমি মানে কয়েকদিন আগে একটা লাইভে যুক্ত হয়েছিলাম হানাফিদের। তো আলোচনা করতে করতে আমাকে তারা ব্যাক স্টেজ করেছে, মানে আমি স্টেজেই ছিলাম না, ব্যাক স্টেজে ছিলাম, আর সে তার মতো করে আলোচনা করে লাইভ শেষ করে দিল। তো আমরা আসলে এরকমটা কিছু করব না। যদি তারা আলোচনা করতে চায়, আমরা তাদের সাথে যুক্ত হব আলোচনা শেষে, মানে আমাদের আলোচনা শেষে যুক্ত হয়ে তাদেরকে অ্যাড করব। মানে অ্যাড করার পরে নির্দিষ্ট টপিকের উপরে তাদের সাথে আমরা আলোচনা করব, যে কোনো হানাফির সাথে। এরকম একটা মানে এটা করলে কেমন হয়? হ্যাঁ, এটা ভালোই, মানে আমারও প্ল্যান ছিল এরকম কিছু একটা করার, কিন্তু কোনো কারণে আসলে হয়নি। বিশেষ করে কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি জি শোনা হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার ক্লিয়ার। হুম। এখন হচ্ছে যে আমি অনার্স থার্ড ইয়ারে পড়ছি, তো এখন হচ্ছে যে পড়াশোনার চাপ একটু বেশি আগের চেয়েতে। ওই জন্য আমি সময় বের করতে পারছি না। 26 তারিখ এক্সাম আছে আমার, মানে পরশুদিন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আর তারপর আমাদের ইকরামুজ্জামান রুকন আছে, ওরও সেম অবস্থা, ও তো সেকেন্ড ইয়ারে। মানে আচ্ছা আচ্ছা। মানে সব একসাথে চলছে, এই জন্য আর কি হচ্ছে না। এদিকে তাকবিরুল তো ওর কাজে ব্যস্ত, এইসব কারণে মানে হচ্ছে না আর কি। মানে গ্রুপের অন্যান্য সদস্যদেরও মানে পাওয়া যায় না, অনেকেই আছে তারা বিভিন্ন কাজে ব্যস্ত আর কি, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। এটা হচ্ছে মেন সমস্যা। তো জি দেখি জি। ইনশাল্লাহ রমজান মাসে প্ল্যান আছে যে রমজান মাসের আমরা হয়তো তখন ফাঁকা থাকবো শুরু থেকেই, তখন হয়তো শুরু থেকে আসলে আমরা। হ্যাঁ, আসলে বলো। বাস্তব কথা হচ্ছে যে যারা জেনারেল লাইনে কাজ, জেনারেল থেকে উঠে আসা মানুষজন দাওয়াতি কাজে কাজ করতে যায়, তাদের অনেক হিউজ পরিমাণ ফেস করতে হয় অনেক কিছু বিষয় নিয়ে। সেগুলো ফেস করতে করতে তাদেরকে একটা ভালো একটা পজিশনে আসতে গেলে ওই পরিমাণ প্রস্তুতি থাকাটা লাগে। সেগুলো হয়তো আমাদের কাছে এখন আপাতত নাই, তবে ইনশাল্লাহ আমরা সেগুলো কাজ করব। আমার পরিকল্পনা আছে ইনশাল্লাহ চাঁপাইনবাবগঞ্জে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেয়, চাঁপাইনবাবগঞ্জে আমি একটা ইসলামিক দাওয়াত সেন্টার করব, যেটা শুধুমাত্র কম্পারেটিভ রিলিজনের উপরে কাজ হবে ইনশাল্লাহ। আর আমার কাজ চলমান বলতে গেলে এখন বর্তমানে লেখালেখির উপরে আছি। বিজনেস থেকে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার বিজনেস থেকে যে ইনকাম গুলো আছে সেখান থেকে কিছুটা হলেও কিছু অর্থ দিয়ে হলো আমি চেষ্টা করব যে সেখানে একটা সেন্টার করার। আর
আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাল্লাহ আহ, আহ, বড় বড় আলেম যারা আছেন বর্তমান জীবিতদের মধ্যে তাদের সাথে পরামর্শ করে সেগুলো সেন্টারটা চালু করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাকবিরুল ইসলাম রনক ভাই, আপনিও মোটামুটি তাহলে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন, তাই তো? আলহামদুলিল্লাহ আমি অনেক পড়াশোনা করি। এখন বিজনেসের কারণে আমার পড়াশোনাটা হচ্ছে না, আমার মানে ল্যাক্সটা মানে গ্যাপটা থেকে গেছে প্রায় 4 মাস 6 মাস মতো। তো ওটাকে আমি আবার ইনশাল্লাহ সামনের বছর জানুয়ারি থেকে আমি স্টার্ট করব আবার নতুন করে। বিভিন্ন ধরনের যে নতুন যে আর্গুমেন্টস গুলো আছে সেগুলো আর কি মানে ডেসক্রাইব করবো ইনশাল্লাহ, যে ওখানে কোন ধরনের কি ধরনের প্রবলেম হচ্ছে, কার কোরআনের রিলেটেড বা হাদিসের রিলেটেড সেই ধরনের। আর পাশাপাশি আহ আমরা চেষ্টা করব যে আহ, বেশিরভাগই কম্পারেটিভ রিলিজন নিয়ে আলোচনা করার চেষ্টাটা করব, আমাদের সবারই এটা থাকা উচিত। কিন্তু আসলে বাস্তবটা এতটা উল্টো আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে। এটা আবার যারা জার্মানে যারা দাওয়াতি কাজ করে বা যারা লন্ডনে দাওয়াতি কাজ করে তাদের কাছ থেকে আমি জেনেছি, কিন্তু তাদের হিসাবটাই পুরো উল্টো। তাদের মধ্যে যে যত ধরনের ইখতিলাফ থাকুক না কেন, তারা কখনোই মানে ওই লেভেল পর্যন্ত যায় না যে লেভেল পর্যন্ত আমাদের বাংলাদেশে হয়। যেমন আমাদের হানাফি আলিম উলামারা আহ তারা আহলে হাদিস আলিম উলামাদের উপরে আক্রমণ করে ফেলে, এই ধরনের সিচুয়েশন তাদের মধ্যে আসেই না, কখনো আসে নাই। আমি আহ ইউনাইটেড কিংডম মার্কাজি জমিয়তে আহলে হাদিসের আহ প্রতিষ্ঠাতা আল্লামা ফজলুল করিম আসিম রাহিমাহুল্লাহর নাতির সাথে কথা বলেছিলাম। তার সাথে আমি দীর্ঘ বিষয় নিয়ে আলোচনা করলাম যে আমাদের এখানে এরকম হয়, তো আপনাদের ওখানে কি অবস্থা। বলছে যে আমাদের হানাফিদের সাথে এরকম কোনো হয় না, তবে যারা আছে শিয়ারা কয়েকজন আছে বিভিন্ন দেশে, তারা আছে, তারা মূলত হোক সে আহলে হাদিস বা হোক সে হানাফি, তাদের উপরে তারা আক্রমণ করে দেখা যায়। 5 বছর আগে জার্মানে বার্লিংহামের একটা ছোট্ট একটা এলাকায় কিছু যুবকদের সাথে আরেক যুবক মানে হচ্ছে যে বলতে গেলে বয়সটা এরকম 16 থেকে 22 বছর এরকম সামথিং হবে, দুইটা গ্রুপ যুবকরা একে অপরের সাথে গুলি করছিল এবং কারো কারো কাছে বমও ছিল। তো ওখানে আমি মানে ওই স্টোরিটা বোঝানোর জন্য আর কি বুঝাচ্ছি যে আমাদের বাংলাদেশের আর ওখানকার কি অবস্থা। তো 5 বছর আগে ওই ঘটনাটা হয়েছিল কি, যুবকরা মারামারি করছে এবং কয়েকজন আহত হয়েছে, একজন মনে হয় মারা গেছিল। তো ওটার পুরা মিথ্যা আরোপটা পড়ছিল আউল আলীর আলেম ওলামাদের উপরে জার্মানে। জার্মানে যারা আউল আলিম ওলামারা আছে তাদের উপরে মানে এটা ইয়া হয়েছিল এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়েছিল যে আউল হাদিসরা মনে হয় এগুলোর সাথে জড়িত আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে বন্দি রাখতে হবে। তারপরে ঠিক আহ 2 থেকে 3 বছর মতো মাঝামাঝি এরকম একটা সময়ে তারা আরো বেশি তদন্ত যে কমিটি যারা ছিল তারা আবার ভালো করে দেখলো যে না আহলে হাদিসরা এখানে কোনো জড়িত ছিল না, আসলে বিষয়টা অন্যরকম ছিল। দেখা হলো যে ছোট ছোট বাচ্চারা আমাদের থেকে বয়সে অনেক কম, আহ, আর 16 থেকে 20 বছর বয়সে এরকম বাচ্চারা তারা যুদ্ধ লেগেছিল, তারা একে অপরে সংঘর্ষ করেছিল, আর এটা আরোপ করে গেছে ওদের হাতে। তা আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে আমরা আহ মুসলিম উম্মার সাথে ইসলামের সাথে আমরা এক হয়ে যেন আমরা যেন থাকি, আমরা সবসময় যেন কম্পারেটিভ রিলিজনে কথা বলতে পারি। আমাদের যে আকাইদের যে বিষয়টা, এটা আসলে আলোচনা কেন আমরা করি, এটা একটা বড় একটা রিজন আছে। আপনাকে এটা বুঝতে হবে যে আহ আপনার সাথে খ্রিস্টান জিউসের সম্পর্কটা আসলে কিসের ভিত্তিতে হয় বা কিসের ভিত্তিতে হওয়া উচিত। তো আমাদের নবী রাসূলদের যে জীবনী আপনি পড়েন, আপনি খুব ভালো করে যদি পড়তে যান,
ইব্রাহিম আলাইহিস সালামের দিকে একটু দেখতে পারেন আপনারা। ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আমি কেমন বললাম, যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুরোটা এক্সাম্পলটা খুব সুন্দর, এবং তার জীবনটা খুব ভালো করে পড়লে আপনারা দেখবেন যে যখন তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহর পরিচয়টা এটা, আল্লাহর পরিচয় আসলে হচ্ছে এটা, কিন্তু আমার বাবা বা আমার বাবার যারা লোকজন আছে তারা মূর্তি পূজাতে লিপ্ত আছে। তো তিনি, তাকবীর, আপনি আপনার ক্যামেরাটা অন করেন, সবাই ক্যামেরার সামনে এসে কথা বলি ভালো হবে। হ্যাঁ আমি তো মানে ব্যাক স্টেজে আমার অবস্থা খারাপ, এই জন্য আমি অন করতে পারছি না। তো যাই হোক, আমি মেন টপিকে আমি যাই। সেটা হচ্ছে যে আহ, সেখানে তিনি একাই লড়েছিলেন। তাওহীদ যখন মানুষ যখন একটা বুঝে, তখন তখন নিজেই বলতে পারবে যে সে ওটার সাথে, আপনার কোনটার সাথে সে আপোষ করবে আর কোনটার সাথে সে আপোষ করবে না। তো ঠিক সেম হচ্ছে যে আমরা যারা আহলুল হাদিস, আমরা এটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহর পরিচয়টা এইটা, আসলে এইটা না। নূহ আলাইহিস সালামের জামানায় যখন নূহ আলাইহিস সালামকে বলা হয়েছিল যে তুমি মূর্তি পূজার সিজদা করো, তোমাদের বাপ দাদারা এরকম যুগ যুগ ধরে এরকম নেকর মানুষদেরকে সিজদা করতে, তুমিও সিজদা করো। তো ওইটা তো এক ধরনের অন্ধ অনুসরণ প্লাস হচ্ছে যে একটা শিরক করছে। সেটা নূহ আলাইহিস সালামকে বোঝানোর চেষ্টা করতেছে না এটা আমাদেরই সংস্কৃতি, কিন্তু নূহ আলাইহিস সালাম তো তখন বুঝতে পারছিল যে না, এটার সাথে আমি আপোষ করতে পারি না। তো যার কারণে আকাইদের যখন বিষয়টা তখন আসে, তখন আহলুল হাদিসরা ওই জিনিসটাকে বেশি জোর দেওয়ার চেষ্টা করে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিপূর্ণ যেন জ্ঞান যেন সবার কাছেই থাকে, কারো কাছে যেন ছুটে না যায়। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষেত্রে একই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সম্ভবত মুসনাদ আহমদে পড়েছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে নবী রাসূলদেরকে দিয়ে বাড়াবাড়ি করিও না। তো আমাদের বর্তমান জামানাটা হয়েছে নবী রাসূলদেরকে নিয়ে আমরা বাড়াবাড়ি করছি, আবার সাহাবীদেরকে নিয়েও বাড়াবাড়ি করছে। কেউ বলছে যে না, সাহাবী হচ্ছে আল্লাহ, আবার কেউ বলছে যে সাহাবী হচ্ছে রাসূল, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই ধরনের বাড়াবাড়ি থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আমরা আমরা এটাই ঈমান আনবো, এটাই ইয়াকিন করবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পাঠিয়েছেন, যেভাবে তাকে মর্যাদা দিয়েছেন, যেভাবে তিনি কাজ করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, সেইভাবে আমরা সেটাকে বিশ্বাস করব। ঠিক আল্লাহর যতটুকু মর্যাদা যেভাবে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছে, ঠিক ওইভাবে আমরা মানবো, ওইভাবে আমরা ইয়াকিন করবো, ওইভাবে আমরা ঈমান আনবো। আমরা এর বাড়াবাড়িতে যাব না, আমরা এর সারাসারিতে যাব না। আর আমাদের এই ছোট ছোট কিছু সূক্ষ্ম সূক্ষ্ম মাসালা না বোঝার কারণে আমরা আরেকজনের উপরে তাকফির করছি, তাকফির করে আরেকজন করে হত্যা করে দিচ্ছি, আরেকজনকে মেরে দিচ্ছি, আরেকজনের উপর নির্যাতন করছি, মসজিদে তালা মেরে দিচ্ছি, মসজিদ যে ভেঙে দিচ্ছে। তো এই ধরনের জিনিস তো একটা মুসলিম উম্মার সোসাইটিকে মানে রিপ্রেজেন্ট করে না। আমরা যে রিপ্রেজেন্ট করতে যাব, এটা আমাদের জন্য একটা লজ্জা। এখন বর্তমান বাংলাদেশে আমরা মানে দাওয়াতি কাজ করতে গেলে লজ্জা লেগে যায় যে আমরা এখন এই পরিবেশে চলে এসেছি যে আমরা মসজিদ ভাঙবো। তাই ভাই আমি এখনই শেষ করছি। তা আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের প্রত্যেকের উচিত যে কম্পারেটিভ রিজন নিয়ে আলোচনা করা এবং ইখতিলাফ যে বিষয়গুলো আছে সেগুলোকে দূরে রাখার চেষ্টা করা। এই তো। হ্যাঁ, নাইম ভাই, এবার একটু এই ইসকনিদের ব্যাপারে কিছু বলেন। হুম, তাদেরকে তো আসলে আগে ভাই ভালো। আমার নামাজের সময় হয়ে গেছে তো, আর ইসকনিদের ব্যাপারে কি বলবো, এদেরকে তো মানে এদের সাথে তো বহুত আলোচনা করেছি। তো এদের ধর্মগ্রন্থ এদেরকে কি শিক্ষা দেয় আর মানে সেটা তো আর বলারই অপেক্ষা রাখে না। যে এই ধর্মগ্রন্থের মধ্যে যৌনতা দিয়ে ভরপুর, মেরে ফেলো, হ্যাঁ, কেটে হ্যাঁ, ফেলো, কাট ডাল, চিট ডাল, জ্বালা দে, ভস্ম কর দে, রাগ কর দে। তো এগুলো তো তাদের বেদের শিক্ষা, তারা তো এগুলো করবেই। তো ইসকন এরা এদের যে সমস্ত গ্রুপে আমি দেখেছি, এরা নিজেদের মধ্যে কি ধরনের কথাবার্তা বলে মুসলিম মেয়েদেরকে নিয়ে, এগুলো ইতিপূর্বে আমরা লাইভের মধ্যে দেখিয়েছি এবং আপনিও আচ্ছা, ইসকনিদের সাথে আলোচনা করেছেন, এটা ভালো বলতে পারবেন। হ্যাঁ, তো হ্যাঁ, আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, ইকরামুজ্জামান রুকন, তোমার হচ্ছে মাইক অথবা ক্যামেরা যে কোনো একটা অন করো, তাছাড়া আমি অ্যাড করতে পারছি না।
মাইক অথবা ক্যামেরা যে কোনো একটা অন করতে হবে, মানে আমি এখানে অ্যাড করতে পারছি না আর কি। অথবা আবার বের হয়ে আবার জয়েন করো। হ্যাঁ, নাইম ইসলাম ভাই গেল। আচ্ছা, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো লাইভে। আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।